এবারে খুব ঠান্ডা পড়েছে তাই তো শীতকালে, এবং তার সাথে সাথে হাঁটুর ব্যথাটাও বেড়েছে। এতটাই ব্যথাটা বেড়েছে যে হাঁটা চলা করতে কষ্ট হচ্ছে, উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, এমনকি বাথরুম যেতে গেলেও একটু অসুবিধা হচ্ছে। শীতকালে কি সত্যি এটা হয়? শীতের সাথে সাথে কি এই ব্যথাটা বেড়ে যায়, নাকি এটা একটা মিথ? শীতকালে কিন্তু ব্যথাটা বাড়ে, এবং এর নানাবিধ কারণ আছে। প্রথমত, আমাদের শরীরের মধ্যে যে ব্লাড ভেসেলস এর মাধ্যমে রক্ত সংবাহিত হয়, সেটা টেম্পারেচার কমার সাথে সাথে কি হয়, তার মধ্যে দিয়ে ব্লাডটা যেটা যাচ্ছে, সেটা কিছুটা হলেও ব্লাড ফ্লোটা কিন্তু ডিক্রিজ করে, এবং যার ফলে আমাদের হাঁটুতে যে ব্লাড ভেসেলস গুলো রক্ত সরবরাহ করে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিছুটা কমে যায়, যার ফলে সেখানে একটা স্পেন, একটা একটা স্টিফনেস এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমাদের শরীরের মধ্যে যে পেন রিসেপ্টর গুলো রয়েছে, সেগুলো শীতকালে একটু বেশি অ্যাক্টিভ থাকে, যার ফলে কি হয়, আমরা ব্যথাটা বেশি অনুভব করি। শীতকালে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কমে যায়, এবং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার ফলে, যেহেতু কোনো শারীরিক কোনো পরিশ্রম হয় না, এমনকি আমাদের জয়েন্ট গুলো সচল থাকে না, যার ফলে কিন্তু ব্যথাটা আমাদের শীতকালে কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের হাঁটুতে যে টেন্ডন, মাসলস এবং লিগামেন্ট গুলো তার সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলো শীতকালে এর ইলাস্টিসিটি কিছুটা কমে যায়। সেই কারণেও কিন্তু ব্যথাটা বাড়তে পারে শীতকালে, যেহেতু বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে তারা রোদ্দুরে বেরোন না এবং ঘরের মধ্যে চুপচাপ বসে থাকেন, যার ফলে ভিটামিন ডিটা তারা পান না, এবং ভিটামিন ডি কিন্তু আমাদের অস্থিসন্ধিগুলোকে সুরক্ষিত রাখতে এবং তারা যাতে প্রপারলি কাজ করে সেই দিকটা লক্ষ্য রাখে। এর কারণেও কিন্তু ব্যথাটা বেড়ে যেতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, যে শীতকাল হয়েছে বলে হাঁটুতে ব্যথাটা হয়েছে এরম না। শীতের জন্য ব্যথা কিন্তু হয় না, কিন্তু যদি ব্যথা থাকে, সেটা শীতকালে কিন্তু বেড়ে যাবার একটা সম্ভাবনা থাকে।